গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকে সোমবার, ঘড়িতে বাজে ওই 7:45 নাগাদ। দেখো, কালকে রাত্রে তো রেমাল ঝড়ের প্রাদুর্ভাব হওয়ার কথা ছিল। রাত্রে কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখো এখনও বৃষ্টি হচ্ছে। সেভাবে বোঝাতে পারলাম কি না জানি না, তবে ওই যে দেখলে পাশের বাড়ির ছাদে কিন্তু জল টুকটুক করে পড়ছে, তাতেই বোঝা যাচ্ছে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এদিকে ছাদের থেকে চারিদিকের ব্যাপার স্যাপার দেখে এসে একটু চাটা নিয়ে খবরের চ্যানেলটা চালিয়ে বসেছি। দেখো একবার হেডলাইনগুলো তোমরা দেখো। রেমালের প্রাদুর্ভাব বা কলকাতার একাধিক জায়গায় জমা জল, অথবা ক্যামাক স্ট্রিটে পাঁচিল ভেঙে পড়েছে, এসব জিনিস তোমরাও নিশ্চয়ই খবরে বা দেখেছো বা খবরের কাগজে পড়েছো। আসল কথা হচ্ছে ঝড়টা এই যে হঠাৎ করে আবির্ভাব হলো, সেই মনে করে দেখো যে প্রায় করোনার সময় থেকে একের পর এক ঝড় কিন্তু প্রায় প্রতি বছরই হয়ে যাচ্ছে। এর কারণ কী বলতো? সেই গ্লোবাল ওয়ার্মিং। যেটা মনে হয় এইবার যে প্রচুর গরম পড়েছিল, সেই গরমের কারণেও কিন্তু ওই একই। এই যে আমরা এত ফ্রিজ, এসি এসব ব্যবহার করছি, বা এত বেশি ইলেকট্রনিক গেজেটসের ওপর এত হয়ে পড়ছি, কলকারখানা বা সমস্ত রকম পলিউশন, সেই সব থেকে কিন্তু আজকে আমাদের এই করুণ অবস্থা। ওই জন্য একের পর কিন্তু এক ঝড় বৃষ্টি চলেই আসছে। আর দেখো, সব ঝড়গুলো কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে বেশি হিট করছে আমাদের সুন্দরবন এলাকার মানুষগুলিকে। এমনিতেই তো তোমরা জানো যে আমফানের পর সুন্দরবনের অবস্থা তো খুবই খারাপ। চারিদিকে বানভাসী লোকজন ভেলার মধ্যে চড়ে হয়তো রান্না করছেন বা বসবাস করছেন, এমনি জীবন অতিবাহিত করছেন। তার মধ্যে যদি একের পর একভাবে এরকমভাবে ঝড়গুলো হিট করে, তাহলে তো খুবই সত্যি খারাপ লাগার ব্যাপার। আর দেখো, সেরকমভাবে সরকারি অনুদানও ওনারা পান না হয়তো। আর তারপরে তো রয়েছে বাঘের ভয়। তো যাই হোক, গাছগুলোকে আমি ওই যে বলেছিলাম যে দুটো উচ্ছে গাছ হয়েছে, গাছগুলো যেহেতু লতানোর একটা টেন্ডেন্সি চলে এসছে। আর আমি কিন্তু দুটো লাঠি, 1 হাত মতন কঞ্চি ওর সাইডে রেখেছি, কিন্তু ওই কঞ্চিতে হবে না দেখছি। তাই ওই নেটগুলোর সঙ্গে একটা করে দড়ি বেঁধে দিচ্ছি, যাতে দড়িতে করে বেয়ে ওই নেটের ওপরে উঠতে পারে। অন্তত গাছগুলো তো হবে। আসল কথা কী বলতো, এই পুরো গ্লোবাল ওয়ার্মিংয়ে আমি হয়তো অত গাছ লাগিয়ে উঠতে পারবো না, কিন্তু কিছু নিজের লিটল কন্ট্রিবিউট তো করতেই পারি। নিজের বাড়িতে অন্তত একটা দুটো গাছ তো লাগাতেই পারি। তোমরা তো জানোই যে একটা গাছ কিনে এনেছি, ওই জবা গাছটা, কিন্তু সেটা কি জানি কেন সার দিই, জল দিই, যাই দিই, সার দেওয়াটা যদিও আমার একটু কমই পড়ছে, কিন্তু ফুল কিন্তু হচ্ছে না। আর প্রথম তো কুড়ি আসতো খুবই, কিন্তু পাখিতে খেয়ে নিত। এখন কিন্তু আবার সেটা হচ্ছে না। এই দেখো, এইভাবে গাছগুলোকে কিন্তু আমি খুঁটির সাথে বেঁধে দিলাম, নেটটার সাথে, যাতে ওরা লতিয়ে উঠতে পারে। আর দেখো, নিচে চলে এসেছি, অলরেডি বসে গেছে আমার রান্না। তার মধ্যে দেখলাম যে কৌটাটায় একটু চিনি শেষ হয়ে গেছে, তাই একটু ফুলফিল করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে নিজের কাজে চলে যাব। আজকে ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, কারণ কি বলতো, প্রথমত সত্যি কথা বলতে প্রিয়াংশের উৎপাতে রাত্রে সেরকম ভালোভাবে ঘুম হচ্ছে না। আর দ্বিতীয় কথা, ওর স্পিচ থেরাপির যে স্যার আসেন, সেই স্যারের আসার কথা, ওই জন্য খুব বেশি ভিডিও শ্যুট করতে পারবো না। দেখতে দেখতে কিন্তু আমার টিফিনের পার্টটা অনেকটাই কাজ এগিয়ে গেছে, পুঁইশাক হয়ে গেছে। আর এই যে একটা থোড় এনেছিল, সেই যে দেখিয়েছিলাম সবুজ আগার থোড়টা, সেটাকে কিছুটা দিয়ে কালকে ডাল করেছিলাম। আর এই যে কিছুটা কেটেছি, কাটাটা হয়তো একটু মোটা হয়েছে, কারণ এই যে হাতে ব্যথা আমার প্রচণ্ড, সেই জন্য বেশি সরু কাটতে পারিনি। তবে থোড়টা কীরকম বলো তো, যতই হলুদ দিয়ে চটকে ধুই, থোড়টা কিন্তু কেমন যেন কালো ভেজে, ভাজাটা কিন্তু আলটিমেটলি লাস্টে কালোই হয়ে যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।